তো আজকে আমরা করব জেনকিন্স স্কুল কোচবিহারে। থটস অফ লাভ, পিস অ্যান্ড কোয়ালিটি ফিল গান্ধীজিস ওয়ার্ক। গান্ধীজির কাজকর্ম জুড়ে থাকতো ভালোবাসা, শান্তি ও সাম্যের ভাবনা। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল সেই একই রকমের ভাবধারা। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দর সকল ধর্মের মধ্যে সমন্বয় চাইতেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। তিনি 1893 খ্রিস্টাব্দে চিকাগোতে এই সম্বন্ধে বক্তব্য রেখেছিলেন। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে রাখি বন্ধনের সূচনা করেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটি ছিল ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। হলো, এরপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। বলছে হোয়াট টাইপ অফ ফেস্টিভ্যাল ইজ রক্ষাবন্ধন। রক্ষাবন্ধন কেমন উৎসব, এই যে এখানে হবে। ইট ওয়াজ ফেস্টিভ্যাল, ইট ওয়াজ লিখবে না, লিখবে এখানে রক্ষাবন্ধন ইজ দ্য ফেস্টিভ্যাল। হলো, এখানে লিখবে রক্ষাবন্ধন ইজ দ্য ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। বি বলছে মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল গান্ধীজিস ওয়ার্ক। গান্ধীজির কাজকর্মের আসল আদর্শ কী ছিল, তো লিখবে হচ্ছে গান্ধীজিস ideas are thought of love, peace and quality feel Gandhiji's work. এরপরে বলছে complete the sentence. At Chicago, Vivekananda spoke about হবে unity among all religions. He spoke about, দেখো এখানে লেখা আছে he spoke about it in 1893 চিকাগো, এই যে এখানে আছে। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। তিনি কি সম্পর্কটা বেশি চেতেন, এইটা সম্পর্কে বেশি বলতেন ইনি, যে ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। বি নাম্বার বলছে দ্য রক্ষাবন্ধন ওয়াজ স্টার্টেড বাই রবীন্দ্রনাথ টেগোর হবে। সি হবে ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স ওয়াজ ওয়ান্টেড বাই, এটা হবে স্বামী বিবেকানন্দ। এরপরে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এ ইউরোপিয়ান অ্যান্ড অনেস্ট ম্যান। চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইন্টু প্লুরাল। বক্স হবে বক্সেস, এক্স থাকলে লাস্টে ইএস হয়। লেডি হবে লেডিস, ওয়াই থাকলে ওয়াইয়ের বদলে এটা উঠে যাবে আইইএস। তারপর একটা ফোন নাম্বার বলছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ড। ড্রন, ড্রন মানে মেল বি, মেল বি বলতে পুরুষ মৌমাছিকে বলা হয় ড্রন, তাহলে তার অপোজিট জেন্ডার হবে কুইন। পিহ্যান পিকক। 5 নম্বর বলছে রাইট অ্যান এক্সাম্পল অফ এ প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। একটা উদাহরণ প্রপার নাউন, আমি রবীন্দ্রনাথ লিখেছি, তোমরা যে কোনো কিছুর নাম লিখতে পারো এখানে, মানুষের নাম, নিজের নাম, যা পারো, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, যা ইচ্ছা, যে কোনো নাম হবে হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন হবে স্কুল, হসপিটাল, মার্কেট, ভিলেজ, যা কিছু লিখতে পারো, এখানে স্কুল লিখেছি আমি। ওকে, তো এই হলো আমাদের রায় মার্টিনের কোশ্চেন পেপারে 7 নাম্বার সেটটি করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও।